আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এক মিনিটের টেক আলো। দিস ইজ স্যামসাং S24 আলট্রা, যেটা গত এক বছর ধরে আমার হাতে রয়েছে। আসুন এটা নিয়ে একটু কথা বলি। ক্যামেরা নিয়ে কথা বলার তেমন কিছুই নেই। জুম, লো লাইট পারফরমেন্স, ভিডিও স্টেবিলাইজেশন, এভরিথিং ইজ বেস্ট। আর ডিসপ্লে নিয়ে কখনোই স্যামসাং কম্প্রোমাইজ করে না। 120 হার্জের অ্যামোলেডের একটি ডিসপ্লে, খুবই জোস একটি ডিসপ্লে ভাই। এটা বলে বোঝানো সম্ভব না। যারা ইউজ করেছেন তারাই এটার ফিল পাবেন, এবং ইউ উইল গেট দ্য বেস্ট ডিসপ্লে অ্যাট দিস প্রাইস রেঞ্জ। এটার কালার, ভিউইং অ্যাঙ্গেল, কন্টেন্ট ওয়াচিং খুবই জোস। নেটফ্লিক্স, অ্যামাজন যেটাই আপনারা দেখুন, ইউটিউবে ভিডিও দেখুন, জোস একটি ডিসপ্লে, দেখে খুবই মজা পাবেন এবং খুবই ভালো লাগবে। এবার একটু কথা বলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপ ইজ প্রিটি গুড। মিড টু হাই ইউজেসে আপনি সারাদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু চার্জিং হতে একটু সময় নেয়, এটা মানতেই হবে। আর পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতেই হয়, তাহলে 2025 সালে এসেও এটা একটা বেস্ট ফোন। ইউ উইল গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ এ স্যামসাং S24 আলট্রা। গেমিং, এডিটিং এবং ডে টু ডে লাইফ ইউজেসে আপনি কোনো রকম ল্যাগ পাবেন না। ইউ উইল গেট দ্য ল্যাগ ফ্রি এক্সপার্ট। নো ফোন ইজ পারফেক্ট। সো এটার যদি ডাউনগ্রেড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটার ফিঙ্গারপ্রিন্টটা মাঝে মাঝে একটু স্লো কাজ করে, কিন্তু অধিকাংশ সময় ফাস্ট কাজ করে। এটা স্ক্রিন প্রোটেক্টরের জন্য না। অনেকেই বলবেন যে স্ক্রিন প্রোটেক্টর লাগানো হয়েছে তাই। স্ক্রিন প্রোটেক্টর ছাড়াও মাঝে মাঝে স্লো কাজ করে, মাঝে মাঝে একদম পারফেক্ট কাজ করে। মোটামুটি সব কিছুই বললাম আপনাদেরকে। তবে প্রাইসটার দিকে তাকিয়ে দেখলে একটু কষ্ট দেয়। তবে 2025 সালে এসেও এটি ঝকঝকা পারফরমেন্স দিবে। স্টিল এটি ওয়ার্থ ইট।